অনেকদিন ধরে আসবো করে আসার সময় হয়ে উঠতেছিল না। তারপর সময় ম্যানেজ করে আজকে আমরা সপরিবারে চলে আসলাম ফরিদপুর কাচ্চি ভাইয়ে। তো এখানকার খাবারের মান কীরকম, কত টাকা লাগলো আর কখন আসলে ভালো খাবার পাওয়া যাবে সেগুলো নিয়ে আজকের এই ভিডিও। তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমে যেহেতু পছন্দের সিট পাচ্ছিলাম না, এই জন্য আমরা মাছের টেবিলে বসেছিলাম। তো এখন সিট পেয়ে আমরা কোনার টেবিলে চলে আসলাম। তারপর আমার যে টেবিলটা পছন্দ সেই টেবিলটা আমি আজকে পাইনি, এই জন্য একটু মন খারাপ হচ্ছিল, কারণ ওখানে বসলে সুন্দর ছবি হয় আর আমি কোথাও গেলে আগে ছবি তুলি মামনিকে নিয়ে। আর যেহেতু আজকে আমরা এখানে বসেছি, এখানে লাইটের আলোটা একটু কম ছিল, যার জন্য ছবিগুলো মন মতো হয়নি। আর এই দেখো মামনি আর আমি বসেছি, মামনি আমার কাছেই বসে সব সময়। আর আমি তোমাদেরকে এক নজরে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। এখানে কিন্তু নতুন একটা আইটেম যোগ হয়েছে, সেটা হলো মাটন তেহারি। আমি অবশ্য প্রথম বলে নিলাম না, আমি এখনো ট্রাই করিনি কখনো এখানে এই খাবারটা, এই জন্য নেইনি। তোমরা চাইলে অবশ্যই নিতে পারো। তো আমরা অপেক্ষা করতেছিলাম কখন আমাদের খাবার আসবে, যেহেতু প্লেট চলে এসেছে। আর মামনি আমরা সবাই মিলে হাত ধুতে যাচ্ছিলাম। আমি বললাম মামনি তোমার হাত ধুতে হবে না, আমি জানি যে ও কিছু খাবে না, কিন্তু ও তারপরে ধুবে। তারপর ওকে হাতটা ধুয়ে নিয়ে এসে এই দেখো আমাদের খাবার চলে এসেছে। আমাদের সবারই প্রচুর ক্ষুধা লেগেছিল, কারণ আমরা অনেক দূর থেকে জার্নি করে গেছি। আর তারপর সবারই খাবার দেখলে কিন্তু খিদে আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি প্রথমেই একটু ভিডিও করে নিচ্ছি, কারণ আমার কখনোই মনে থাকে না এই রেস্টুরেন্টে আসার পর আগে ভিডিও করার কথা। আমি সর্বপ্রথম আগে খেয়ে ফেলি, তারপরে ভিডিও করি। কিন্তু আজকে অনেক কষ্টে মনে রেখেছিলাম যে না, আজকে আগে ভিডিও করেই নিব। তো আমি আমার জন্য বাদামের শরবতটা নিয়েছিলাম আর ওরা নিয়েছিল বোরহানি। আর মামনিকে আমি প্রথমে একটু দিয়ে নিলাম, আর এখন আমি নিব। আমার ভাগ্যে আজকে মাংসের টুকরাগুলো বেশি ভালো পড়েনি, বুকের খাঁচা পড়েছে। যাই হোক নিচ্ছি, কারণ এখানে তো আলাদা আলাদা প্লেট করে নিয়েছে, একটার সাথে একটা চেঞ্জ করে নেব। যদিও বা পুটুলি বাবাকে বলে সে দিত, কিন্তু তারপর আমি আসলে অত বেশি খেতে পারি না। আমার প্রথমে মনে হয় যে আমি অনেক খাবো, কিন্তু খাবার প্লেটে নেওয়ার পর আমার রুচি একদমই চলে যায়, মানে কই চলে যায় আমি জানি না। এর থেকে মনে হয় আমি বাড়িতে রান্না করলে পরেই বেশি খেতে পারি। এক টুকরো মাংস ভালো পাইছি, এক টুকরো ভালো পাইনি। তো যাই হোক, এখন আমি নিয়ে নিচ্ছি একবারেই সব। আমার সাথে যেহেতু বাচ্চা আছে, ও ভীষণ ডিস্টার্ব করে, এই জন্য আমি সবার থেকে তাড়াতাড়ি খাই, মানে খাওয়ার চেষ্টা করি, যদিও বা না পারি। তো আমি নিচ্ছিলাম। প্রথমে 3 থেকে 4 গাল ভালোই লাগতেছিল। তো স্বাভাবিক, একটু খাওয়ার পর পেট যেহেতু একটু ভরে যায়, তখন কিন্তু একটু কম ভালো লাগে। তো দেখো মাংসগুলো কত সুন্দর চিড়ে চিড়ে আসতেছিল, আমার তো সেই স্বাদ লাগতেছিল। এখন ভয়েস দিতে গিয়ে আমার আবারও খেতে ইচ্ছে করতেছে। এখন আর চামচ দিয়ে পারতেছি না, আমি এখন হাত দিয়েই উঠাই নিচ্ছি। মানে বাঙালি বলে কথা, এত চামচ দিয়ে নিয়ে রং ঢং করার সময় আছে নাকি? যতক্ষণ ভরে চামচ দিয়ে নিব, আমার হাত দিয়ে নিয়ে আমার খাওয়া হয়ে যাবে। তো এই দেখো খাওয়া কমপ্লিট। পুটুলি বাবা আমাকে রোস্ট দিল, তো আমি রোস্টটা একটুও খাইনি, বিশ্বাস করো, কারণ আমার পেট অলরেডি ভরে গেছে, কি খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা হাত ধুয়ে আসলাম। আর মামনি দেখো কি করতেছে। এখন খাবারের রিভিউ দিই। কাচ্চিটা দুপুরে খেলে মনে হয় বেশি ভালো লাগতো, কারণ আমার কাছে মনে হয় এই রান্নাটা একটু আগে করা, মানে দুপুরের দিকে করা। এখন খেলাম, মোটামুটি লেগেছে, একদম ভালোও লাগে নেই আবার খারাপও লাগে নেই, মোটামুটি। আর বাদামের শরবতটাও মোটামুটি লেগেছে, আর রোস্টটা একদমই ভালো লাগেনি। এই রিভিউটা আমার ভাই আর আমার জামাই দিচ্ছে, আমি যেহেতু রোস্ট খাইনি। রোস্টে নাকি লবণ একটুও হয়নি। এখন মামনি থেকে কারাকারি করে আমি ভাজা খাচ্ছি। তো আজকের মতো এটুকুই।